প্ল্যানে পিয়ারের সভা চরেশ্বরী ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেবের অনুমতি ক্রমে আপনাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি পরিচয়টা জানতে চাবো এক এক করে, সবার পরিচয়টা দিলে মনে হয় ভালো হতো। মোর্শেদুল আলম জাহাঙ্গীর, চেয়ারম্যান আহমেদ আক্তার হোসেন, সিনিয়র প্ল্যানার এবং এই প্রকল্পের ব্যবস্থাপক। আসিম ভাই, দালাল ভাই, মোহাম্মদ শমশাদ আলী, ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, ইউপি সদস্য 7 নং ওয়ার্ড, চরেশ্বরী ইউনিয়ন পরিষদ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ বিলাল হোসেন বকুল, চরেশ্বরী ইউনিয়নের 6 নং কালীবাড়ি। শাহজাহান, হরিপুর ব্যবসায়ী। পরিচয়টা আমি মোহাম্মদ জালালউদ্দিন, ইউপি সদস্য 3 নং ওয়ার্ড, চরেশ্বরী ইউনিয়ন। আমার নাম মোহাম্মদ আহসান হাবিব, সহকারী প্ল্যানার, নগর উন্নয়ন অধিদপ্তর, রাজশাহী সেগুনবাগিচা, ঢাকা। আজকে আসলে এই আলোচনার মুখ্য উদ্দেশ্য ময়মনসিংহ পৌরসভা আমরা একটা পরিকল্পনা প্রণয়ন করতেছি। আসলে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে শুধু ময়মনসিংহ পৌরসভাকে বিবেচ্য করলে হয় না, পার্শ্ববর্তী এলাকা থেকেও মানুষগুলো এগুলো ইম্প্যাক্ট মানে প্রভাব বিস্তার লাভ করে। আর এই কারণে আমরা পৌরসভার পার্শ্ববর্তী এলাকাগুলোকে, ইউনিয়ন পরিষদগুলোকে আমরা এই পরিকল্পনার অন্তর্ভুক্ত করছি। আপনারা শুনে অবশ্যই খুশি হবেন বা আনন্দিত হবেন, বাংলাদেশের এই প্রথম ডিজাস্টার রিস্ক রিডাকশন, ঝুঁকি নিরসন বিবেচনা করে এই পরিকল্পনা প্রণয়ন হতেছে। এটা বাংলাদেশে এই প্রথম হচ্ছে মাস্টার প্ল্যান। আপনারা অনেকেই জানেন যে ঢাকা রাজুকের ড্যাপ মাস্টার প্ল্যান নিয়ে অনেক আলোচিত হয়েছে। ঠিক ড্যাপের মতো একটা পরিকল্পনা এখানে প্রণয়ন করা হবে, ডিটেল এরিয়া প্ল্যান, যার মধ্যে আপনাদের এলাকার সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, আগামী 20 বছরে কী হবে সেগুলোকে পরিকল্পনার মাধ্যমে, ম্যাপের মাধ্যমে, মানচিত্রের মাধ্যমে তুলে তুলব। এবং এক্ষেত্রে আমরা সাময়িক সময়ের জন্য এই পরিকল্পনা প্রণয়ন করতে আসি যে সব কিছু আমরা আপনাদের চাহিদাগুলো পূরণ করতে পারবো না, যার জন্য আপনাদের সঙ্গে অংশগ্রহণের নিমিত্তে যাতে সুষ্ঠু সুন্দর একটি পরিকল্পনা হয় এবং এই পরিকল্পনা আপনারাই বাস্তবায়ন করবেন, আপনাদের সহযোগিতায় বাস্তবায়িত হবে। যার জন্যই আপনাদের অংশগ্রহণে আজকে এই আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনার এ বিষয়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের প্রজেক্টের পিএম জনাব আখতারুজ্জামান, সিনিয়র প্ল্যানার, নগর উন্নয়ন অধিদপ্তর। ধন্যবাদ আসাম সাহেবকে। তো আসলে আমরা আপনার সবাই ব্যস্ত, তারপরও আপনাদের কাছে আমরা সময় দিয়ে নিচ্ছি, যেহেতু কাজটা আপনাদের এলাকার জন্য হবে। আশা করবো আমরা 4টা বিষয় নিয়ে আলোচনা করবো। তো প্রথাগত যে আলোচনা আমরা সাধারণত করে মিটিং তা না, এটা একটু ভিন্নধর্মী এবং ভিন্নধর্মীতে আপনারাই সব কিছু দেবেন, আপনাদের দেওয়া জিনিসটা আমরা নিয়ে যাবো, সেটা আপনার রিপোর্টের মাধ্যমে আমরা সরকারকে দেব। তো এই 4টা বিষয়ের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি, এক আপনাদের এরিয়ার একটা ম্যাপিং, যেটার মধ্যে আসবে আপনাদের স্কুল, কলেজ, তারপরে ভূমি, রাস্তাঘাট, অন্যান্য যা আছে। 2 নম্বরে আসবে আপনাদের এলাকার সমস্যা, 3 নম্বরে আসবে সমাধান, এবং 4 নম্বরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা আলোচনা করলাম যে প্রথমে যে 20 বছর পর এরিয়াটা কী হবে আর কি, সেটার একটা মাধ্যমে নিয়ে আসা আর কি। তো আমি চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করবো যে এটা কি ভাগ করে করা ভালো হবে নাকি একসাথে করলে ভালো হবে। এটা 4টা বিষয়, 4টা একটু সময় নেবে, আপনি যেভাবে অনুমতি দেবেন সেভাবে আমরা
আচ্ছা ঠিক আছে, তাহলে যেমন সব সমস্যা আছে, সমস্যা গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে এটা আপনি থাকেন বিশেষজ্ঞ, এবং ম্যাপিংয়ে আপনি কাউকে দিয়ে দেন যারা মোটামুটি জানে যে এরা কোথায় কি আছে। তো ম্যাপটাতে খুব যে আপনার আর্টিস্টরা যেভাবে ম্যাপ আঁকো তা না, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, এই রাস্তাটা আপনার সম্ভবত বেঁধে গেছে, এই দিক দিয়ে রাস্তাটা ইউনিয়নে গেছে, এখানে জমি জামা আছে, ঘর বাড়ি থেকে ঘরমুক্ত এলাকা এটা, এখানে পানি এইগুলো এই যদি আপনি একটা ভাগ করে দেন কোন গুরুত্বপূর্ণ রাস্তাটা। ইউনিয়নের ম্যাপিংটাকে ভালো পারবেন। ম্যাপিংটাকে ভালো পারো তো পারবানি না। পুরোটাই একটা এরিয়াতে পরে ওয়ার্ড ভিত্তিক আর ওটা কি আছে তা আমরা ওটা কি আছে আমি জানি একটা ম্যাপ আছে। ওইটা হলো করে দিয়েছেন কেউ, আমরা চাচ্ছি না আপনারাই করেন, ভুল এখানে আপনার একটা স্কুল না আসুক কোনো সমস্যা নেই, বা এরপরও কিন্তু একটা সার্ভে করতে পারেন, সেই সার্ভের মাধ্যমে যেগুলো নেই ওটা ফুটে উঠবে আর কি। আমরা চাচ্ছি যে আপনাদের কাছ থেকে নিয়ে নিতে আর কি।